हेलो एवरीवन, वेलकम टू डिम्पल मामुन्स क्रिएशन। तो चलो আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে সানডে, আর এখানে দেখতেই পাচ্ছ আজকে আমি এখন আর কি বিকেলবেলায় থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো অ্যাকচুয়ালি আমি আর ঋষি এখন ফার্স্ট বিকেলবেলা বেরোলাম হচ্ছে আমাদের ড্রাইভিং ক্লাসে। এই যে ফার্স্টে আজকে ঋষি ড্রাইভিং করছে। তো তারপরে ঋষির হয়ে যাবার পর তারপরে আমি প্র্যাকটিসে বসলাম। তো মোটামুটি আমাদের ড্রাইভিং ক্লাস দেখতে দেখতে 1-1.5 মাসের উপর তো হয়েই গেল আমরা শিখছি। তো মোটামুটি প্রথম দিন যেদিন আমি ড্রাইভিং সিটে বসি আর আজকে ড্রাইভিং সিটে বসার মধ্যে অনেকটাই তফাৎ। প্রথম দিন প্রচণ্ড ভয় ছিল যে পারবো কিনা, করতে পারবো কিনা, আদৌ আমি এটা শিখতে পারবো কিনা, কিন্তু ঠাকুরের আশীর্বাদে এটা আমি মোটামুটি ভালোই শিখতে পারছি। তো এটাই আর কি। তো যথারীতি আমাদের ক্লাস কমপ্লিট হবার পর আমরা চলে আসি হচ্ছে একটা নার্সারিতে। তো আমার এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আসার কারণ হচ্ছে আমার কিছু ইনডোর প্ল্যান্টস কেনার ছিল। তো এটা হচ্ছে একদম স্টার মলের সামনেই একটা নার্সারি আছে ছোট্ট মতো, সেই নার্সারিটাতে আসলাম, কিছু ওই গাছ টাছ কিনবো, প্লাস এই টবসগুলো একটু দেখছিলাম। আর এই মুখোশগুলো ওরকম ছোটটা, হ্যাঁ মুখোশের যেটা ছোট, ছোটটা 280, বড়গুলো হ্যাঁ 150 অনেক বেশি। আরে এটা ছোট এরকম সাইজের মুখোশের কিছু নেই? এগুলো কত? 280। এগুলো 280? একটু কম সম কর, তাহলে নেব। দেখো এটা ভালো না? 200। ওনাকে জিজ্ঞেস করো, ওনাকে। আবার আমি তো গাছটা লাগিয়ে দেবে তার জন্য চার্জও তো দেবো। $250? এতে স্পাইডার প্ল্যান্ট হবে ভালো, মানে বাড়বে তো গাছটা। কি করবো, নেব? নিয়ে যাই, তারপরে রাখার ব্যবস্থা আবার করব। আর মুখস্থ কিছু নেই। তাহলে এটা দে, এই একটু দাও তো, এই স্পাইডার প্ল্যান্টটা লাগিয়ে দিতে বলবে। আপনার যদি গাছ ভালো হয় তা আমাদেরও তো পেট আছে, আমাদের চলতে হবে না বলেন? আপনার যদি গাছ ভালো হয়, ভালো দেখে দে রে বাবা। যেটা ভালো লাগে, পাকা পাকা পাতা একটা দেখছিলাম। ও একটা দুটো যাও। আমি তাহলে ওই লাকি বাম্বু পরে এসে নিয়ে, ওগুলো কি 4 লেয়ারে না 3 লেয়ার? 5 লেয়ার। 5 লেয়ার কত? 5 লেয়ারের গুলো 15 টাকা। লাকি ব্যাম্বুর কি করে যত্ন করেন? এমনি সপ্তাহে একদিন যদি স্নান করানো, জল পাল্টাতে, আর জলের মধ্যে কিছু একদিন করে জল পাল্টাতে হয়। আর হচ্ছে স্প্রে আছে। কি স্প্রে? জেল স্প্রে বলে। ওই অনেকে দেখি অ্যালোভেরা দেয়। জেল স্প্রে আলাদা পায়, 100 টাকা দাম। বলে কি সপ্তাহে একদিন করে স্প্রে করতে হবে?
তো তারপরে ওখান থেকে আমরা চলে আসি হলো একটা বেডিং সেন্টারে। তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমি যে নিউ আলমারিটা কিনেছি, তো সেই আলমারিটার জন্য একটা কভার কিনতে এসেছিলাম। এবার প্রথমে ভেবেছিলাম যে আলমারির কভার বানাতে দেব, তবে এখানে ওরা বলল যে আমাদের একদম রেডিমেড আলমারির কভার আমরা নিজেরাই বানাই, তো রেডিমেড আছে, তো আপনারা যদি মনে করেন সেই রেডিমেড আলমারির কভার আপনারা কিনতে পারেন। তো আমার ঋষিরকে আমি দেখলাম, আমরা দুজনে ওই আলমারির রেডিমেড কভার তো মোটামুটি পছন্দ হয়েছিল, তো সেই অনুযায়ী আর কি আমরা রেডিমেডই কিনে নিলাম। তাতে না আমার দামটাও দেখলাম একটু রিজনেবল প্রাইসে পড়লো, কিন্তু আমি যদি বানিয়ে মানে নিতাম তাহলে আমার দামটা মোটামুটি প্রায় 2-2.5 হাজার টাকার মতন পড়ে যাচ্ছিল, ওদের কাপড়ের মিটারটা অনেকটা বেশি। তো সেই হিসাব করে ভাবলাম যে তাহলে যখন রেডিমেড আছে তাহলে রেডিমেডই কিনে নিই। এটা আর এটা এই দুটো আমাদের পছন্দ হয়েছে। এইটা কালছে ভালো লাগছে না আসলে না, উনি বলছেন তার কারণ আমাদের না একদম মানে সেই রাস্তার উপর বাড়ি, তো ধোয়া আমরা 6 মাসের আগেও আমরা বছরে একবার ধুই। যা কালার আছে এই, তাই তো। আজকে সন্ধ্যেটা খালি ঘুরছি আর ঘুরছি, মানে কাজের সূত্রেই বেরিয়েছি, এমনি কেউ ঘুরতে বেরোয়নি আর কি। তো তারপরে এখানে বেডিং সেন্টার থেকে বেরিয়ে একটু মিষ্টি টিষ্টি কিনলাম, তার কারণ কালকে হচ্ছে আমাদের ওই শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো মিষ্টি টিষ্টি কিনে টিনে নিয়ে চলে আসি আবার স্টার মলে। আচ্ছা, স্টার মলে এসে ঢুকলাম স্পেন্সার্সে, এখানে আবার ঋষির কিছু টুকটাক জিনিস কেনার ছিল, তাই জন্য ঋষি বললো যে চলো তাহলে স্পেন্সার্সে যাই, গিয়ে কয়েকটা জিনিস নেবার আছে সেগুলো নিয়ে একবারে বাড়ি ঢুকবো। তো এখানে স্পেন্সার্সে প্রথমে চলে আসি, স্পেন্সার্সে এসেই ঢুকেই দেখি ওরে বাবারে কেমন একটা ফুচকার স্টল দিয়েছে। কি নিয়ম না, 999 টাকার ওপরে কেউ যদি শপিং করে স্পেন্সার্স থেকে তাহলে নাকি সে আনলিমিটেড ফুচকা খেতে পারবে। আলাম রইলো, আমার 999 টাকার জিনিস নেওয়ারও প্রয়োজন নেই আর আমার আনলিমিটেড ফুচকা খাবারও প্রয়োজন নেই, তার কারণ আমি ফুচকা খেতে খুব একটা ভালোবাসি না। তো যাই হোক, তারপরে ওইসব দেখতে দেখতে তারপরে আসলাম এই স্টলে। এখানে রুম ফ্রেশনার ছিল, ঋষির একটু হ্যাবিট আছে ঘরে একটু রুম ফ্রেশনার দিয়ে ঘুমোনোর, তো সেই রুম ফ্রেশনার আর কি নিচ্ছিলাম। তারপরে রুম ফ্রেশনারের পর আমরা চলে গেলাম হচ্ছে ওই কিছু ওই থাকে না ওই চিকেনের নাগেটস ফাগেটস, যেগুলো সেই ফ্রোজেন করা যে প্যাকেটস ফুডগুলো, তো সেইগুলোতে গেছিলাম, সেগুলো টুকটাক জিনিসপত্রগুলো কিনলাম। একটা চিকেন চিজ নাগেটসের মতো নিয়েছিলাম আর একটা পনির বলসের মতো নিয়েছিলাম, এই দুটো। তো নিয়ে আরও টুকিটাকি জিনিস নিয়ে তারপরে তো বিলিং কাউন্টারে এসে বিল করি, তখন প্রায় বাজে রাত কটা, ওই 9:30 কি 10টা, মানে বন্ধ হবে স্পেন্সার্স। তো তারপরে ওখান থেকে বিলিং কাউন্টার থেকে বিলিং ফিলিং করিয়ে চলে আসি ওপরে ফুড কোর্টে আসলে খিদে পেয়েছিল ভীষণ, তো ঋষিকে বললাম চলো কোথাও একটু গিয়ে খাই, কারণ রাত্রিরে ডিনার করতে যদিও বা লেট আছে। তো বলে চলো তাহলে কোথাও গিয়ে কিছু খাই। এবার ঋষির বাইরে খাওয়া মানে কেএফসি, ও কেএফসি ছাড়া পৃথিবীতে আর কিছু চিনতে পায় না, আর আমি হচ্ছে কেএফসিতে খাবো না, আমার ভালো লাগে না কেএফসির ওই চিকেন খেতে। তো তাই জন্য আমি বললাম যে চলো অন্য কিছু খাই। তো এই ওয়াও মোমোতে এসে মোমো নিইনি, আমরা বার্গার নিয়েছিলাম, তো বার্গার খাচ্ছিলাম আর কি। কিছু বলো, কিছু বলবে না কেন? খাও। তো এই দেখো বাড়ি ঢুকে তোমাদের সাথে আমি যে যে জিনিসগুলো মানে কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আমি যে ওই ইনডোর প্ল্যান্ট কিনতে গেছিলাম, এটা হচ্ছে একটা স্পাইডার প্ল্যান্ট, আর এই টপটা কিনেছি, আমার ভীষণ পছন্দ হলো এই হাতি মুখওয়ালা এই টপটা। তো আমি বললাম যে আমাকে একটুখানি টবের মধ্যেই গাছটাকে একদম পুঁতে দাও, আমি বাড়ি গিয়ে, আমি আসলে গাছ খুব একটা ভালোভাবে পুঁততে পারি না, তো ওরা আবার পুঁতলো, তার জন্য আবার এক্সট্রা চার্জও নিল। তাহলে আমি ঠিক আছে দাও। আর এই হচ্ছে আলমারির কভারটা যেটা আমি পছন্দ করে কিনলাম। আর তো কেমন হয়েছে এটা জানিও, এটা হচ্ছে ওই একটু শার্টিন সিনথেটিক টাইপের, খুব সুন্দর আর অনেক বড় সড়ো একদম, মানে অনেক বড় হয়েছে। তো যাই হোক, এই দুটো জিনিস মোটামুটি
মেইনলি কেনার ছিল তো কিনে এনেছি। তো কালকে রাত্রিবেলায় বাড়ি এসে তোমাদের সাথে তো ব্লগটা এন্ড করতে পারিনি, তার কারণ এই সব আলমারির সব কভার টভারগুলো লাগানো, ঠিকঠাক করা, এগুলো সব করছিলাম। তো ওই জন্য আর তোমাদের সাথে মানে ব্লগটা এন্ড করা হয়নি। তো তাই আজকে সকালবেলায় ব্লগটা এন্ড করছি। তো চলো, ব্লগটা মোটামুটি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা জানিও। আর আজকে হচ্ছে আবার এদিকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো এখন আমি আবার বিরাটি যাব, তো যেটাই প্রত্যেক সপ্তাহে করি আর কি। তো গিয়ে ওখানে বেসিক্যালি আজকে শিবের মাথায় জল ঢালবো। তো যাই হোক, তো চলো আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সো মানে সবে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, চোখটা একদম ঢুলু ঢুলু লাগছে। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউনড।